সকাল চলে গেছে, তারপর দুপুর চলে আসলো। এখন আমার মনে পড়েছে আমাকে ভিডিও শ্যুট করতে হবে, মানে আমি একটা ভুলাক্কার মানুষ। তো রাধে রাধে সবাইকে, আমি তৃপ্তি। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে দুপুরের ওই 1:30 মতো। খুব তাড়াতাড়ি চেষ্টা করছি রেডি হওয়ার জন্য, কারণ ছেলেকে আনতে যেতে হবে। তবে যেহেতু ভুলে যাই ভিডিও করতে, সেই জন্য আজকের ভিডিওটা একদম ছোট হতে চলেছে, কারণ আমি আগের ভিডিও শ্যুট করিনি, ভুলে গেছি। তো যাই হোক, এটাই একটু কষ্ট করে দেখো তোমরা, ঠিক আছে? আর এই যে আমার মহারানী, ওনাকে ওনার পছন্দ মতো ড্রেস দিয়ে দেওয়া হয়েছে, এবার ওটা পরিয়েও দিয়েছি। এবার ওনার পছন্দ মতো টিপও ওনাকে লাগাতে দিতে হবে, সঙ্গে ওনার পছন্দ মতো করে ওনাকে সাজিয়ে দিতে হবে। সঙ্গে ওনার সবচেয়ে প্রিয় জিনিস যেটা হচ্ছে লিপস্টিক, সেটাও উনি নিজের পছন্দেরই লাগাবে, অন্য কারোর পছন্দ ওনার পছন্দ হয় না। আর এই জেদটা এসেছে বাড়ি থেকে আসার পর, কারণ আমার মা বোম্বাই থেকে এক গাদা লিপস্টিক কিনে এনেছে ওনাদের 2 বোনের জন্য। তো সেটা ভাগ ভাগ করে 2 বোনকে দেওয়া হয়েছে। এবার ওনারা ওনাদের পছন্দ মতো লিপস্টিক প্রত্যেক দিন একটা করে লাগিয়ে থাকে। মানে এমন অবস্থায় হয়েছে, ঘুম থেকে ওঠার পর লিপস্টিকের কথা মনে পড়ে, এমনকি হিসু করতে গেলেও বলে আমাকে লিপস্টিক পরিয়ে দাও। আর ঘর থেকে যদি বাইরে যায় তাহলে ওনার ভালো ড্রেস লাগবে, সঙ্গে সুন্দর করে লিপস্টিকও লাগাতে হবে। মানে বোঝা যায় এইটুকুনো মেয়ে এত দূর ভাবনা চলে গেছে। আমরা যখন ছোট ছিলাম তখন একটু সাজগোজ করলে আমার ঠাম্মা একটা কথা বলতো, আজকে সেই কথাটাই আমার ভীষণ করে মনে পড়ছে, যে কালোটি গো কালোটি, এইতে এত বেশ, হইতি যদি সুন্দরী থইতি না আর দেশ। জানি না কথাটা কতটা কি বুঝিয়ে বলতে পারলাম আর মিলিয়ে বলতে পারলাম। তো এরকম কিছু একটা বলতো ঠাম্মা। আর এখন আমার মেয়েকে দেখে আমার তাই মনে হচ্ছে, ও নিজেকে যে কি সুন্দর মনে করে সে একমাত্র ওই জানে। তবে আজকে ভীষণ গরম পড়েছে, আমার তো কোনো রকম ইচ্ছে ছিলই না যে আমি ঘর থেকে বাইরে বেরোবো, তবু আমাকে যেতে হবে, কারণ ছেলেকে তো আনতে যেতে হবে। সেজন্য রেডিও হয়ে গেছি। তবে 10টা টাকা রেখেছিলাম ওই যে আমার ওই সাজার উপরে, মানে বক্সগুলোর উপরে, সেখান থেকে বাতাসে উড়ে গিয়ে চলে গেছে শোকেসের তলে। এবার টাকাটা আমি কোনোভাবেই খুঁজে পাচ্ছি না। মেয়েকে বকাবকি করছি, 10 টাকা কোথায় ফেলেছিস, কোথায় রেখেছিস, তাড়াতাড়ি বের কর, নাহলে কি করে যাব। তো মেয়ে তো দাঁড়িয়ে আছে, ও তো ধরেই নি টাকাটা, ও কীভাবে আর বলবে। ও তথাপি থতমত করছে, যেদিক ফেলেছি ওদিক ফেলেছি, ওই যে ছোটো মানুষ যেটা করে আর কি। তারপর ভাবলাম দেখি শোকেসের তলে উড়িয়ে যেতে পারে। তো ঠিক তাই, সেটাই হয়েছে, শোকেসের তলে উড়িয়ে ঢুকে গেছে। এবার ওটাকে কোনো মতো করে বের করে চলে গেছি স্কুলে, আর স্কুল থেকে ফিরেও এসেছি। তবে আজকে পুরো রাস্তাটা হেঁটে গেছি, আসার সময় বোধহয় হয় অটো পেয়েছিলাম অর্ধেক রাস্তা থেকে, তো অটো করে এসেছি। আর এইটুকুনো জায়গা তো আমাদের হাঁটতেই হবে। এবার এই রাস্তায় এসে মনে পড়েছে আমার মেয়ের ওর লিপস্টিক উঠে গেছে। সেটা নিয়ে ওখানেই দাঁড়িয়ে কত রাজ্যের অভিযোগ করছে আমাকে, আমার লিপস্টিক উঠে গেছে, লিপস্টিক চলে গেল, মুছে গেল, ঘেমে গেছি, এই হ্যানা ত্যানা করে ওখানেই দাঁড়িয়ে আছে। তারপর আর কি, এই দেখো আমার ছেলের দুষ্টু, মানে এদের 2 ভাই বোনকে নিয়ে আমি কোনোভাবে কোথাও গিয়ে কন্ট্রোল করতে পারি না। এরা এত দুষ্টু কী করে হয়েছে বলো তো, মানে ক্যামেরায় যেটুকুনো আমি দেখাই তার থেকে 3 ডবল বেশি এরা ক্যামেরার বাইরে। তারপর আর কি বাড়িতে ফিরছি, এবার দুটো খাবো, তারপরে একটু বডিটা বিছানায় ফেলবো। মানে গরমে না কোনোভাবে শরীরটা চলতেই চায় না, যত ঠেলে গুতিয়ে তারপরে শরীরটা চলায় আর কি, এটা কর সেটা কর, মানে এরম একটা অবস্থা। মনেও বলনি, শরীরেও বলনি। তো তার ফাঁকে দিয়ে একটু বাজারও করে ফেলেছি ঘরের, ওই টুকটাক যেটা ছেলেমেয়ের খাবার দাবার হয় আর কি, সেই রকম। তার মধ্যে আরেক কাণ্ড, ঘরে নেই কারেন্ট। মানে এই কারেন্টেও যে কি ডিস্টার্ব করে সে কথা আর কি বলবো, একটু বাদে বাদে চলে যায় আর অনেকক্ষণ পরে আসে। তো যাই হোক, এই যে সকাল থেকে দুপুর হয়ে গেল, দুপুর থেকে সন্ধেও হয়ে গেছে। এখন সন্ধ্যের খাবারটা মেয়েকে দিয়ে দিয়েছি, মেয়ে খাক। আর সম্ভবত কাল হয়তো বাড়িতে যাব, তো অনেক কাজ এখনও বাকি আছে, সব গোছাগাছি করতে হবে, ঘরটাও গুছিয়ে রেখে যেতে হবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। এই ছিল ছোট্ট একটা ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে কথা আর অনেক হবে।